হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট আর্টস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 এর হচ্ছে ৮ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আজকে আপনাদের 10:30 ক্লাস নেওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ আমি হচ্ছে আজকে 24শে ফেব্রুয়ারি আমি হচ্ছে আপনাদের 10:30 ক্লাস নিচ্ছি অলরেডি। তো আগামীকাল 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি, জাস্ট 25 তারিখ এবং 26 তারিখ, আমি আবারও বলতেছি যে 25 তারিখ এবং 26 তারিখ ক্লাসটা আপনাদের অফ থাকবে এবং 27 তারিখ থেকে যথারীতি আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে ঠিক রাত 9টায় এবং রেগুলার ক্লাস হবে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? আজকে তো আমি 10:30টায় ক্লাস নিচ্ছি। তো 24 তারিখ, তো 25 তারিখ এবং 26 তারিখ এই 2 দিন জাস্ট আপনাদের অফ থাকবে। তো আসলে আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত, এই জন্য আপনাদের শুধু আপনাদের ব্যাচেই নয়, যে কোনো অন্য অন্য ব্যাচগুলো আমি নিতে পাচ্ছি না। কাজেই আমি হচ্ছে আপনাদের হচ্ছে 25 এবং 26 তারিখ পর অর্থাৎ 27 তারিখ থেকে রেগুলার রাত 9টায় আমি ক্লাস নিব। তখন আর একদিন পর পর কোনো ক্লাস হবে না, রেগুলার ক্লাস হবে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? যে আজকে 24 তারিখ তো ক্লাস নিচ্ছি, আজকে আমাদের 8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো 26 তারিখ, সরি 25 এবং 26 তারিখ এই 2 দিন অফ থাকবে এবং 27 তারিখ থেকে যথারীতি ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে এবং রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, রোজায় আসলে কয়টায় ক্লাস হবে সেটা আমরা ডিসিশন নিব আমাদের কর্তৃপক্ষ মিটিং অনুযায়ী, আমাদের যেহেতু আরো রোজা অনেক দেরি আছে। তো ইনশাল্লাহ আপনারা তার আগেই জানতে পারবেন, ঠিক আছে? 28 তারিখে বা 27 তারিখেই জানতে পারবেন। তবে অবশ্যই 27 তারিখে হচ্ছে আপনাদের আহ, যেটা বিষয় অর্থাৎ ক্লাস অনুষ্ঠিত হবে। ওকে, তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট আর্টস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 অর্থাৎ 73তম ব্যাচের হচ্ছে 8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 240 জন। আমি এখন দেখতে পাচ্ছি 170 জন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত। অবশ্যই এখন এখন আমরা হচ্ছে বেসিক ক্লাসগুলোতেই আছি। যদি আপনি বেসিক ক্লাসগুলোই ঠিকভাবে না করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আস্তে আস্তে করে হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যে টিকে থাকবে সেই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে। আমি একটু আগে 74 অর্থাৎ 74তম ব্যাচে ক্লাস নিয়ে আসলাম, সেখানে আপনাদের থেকেও বেশি স্টুডেন্ট, অর্থাৎ সেখানে 500+ স্টুডেন্ট। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে এটা হচ্ছে 73 এবং 74 অলরেডি শুরু হয়েছে। তো আল্লাহ রহমতে প্রত্যেকটা ব্যাচে আমাদের হিউজ হিউজ পরিমাণে স্টুডেন্টগুলো কিন্তু এমনিতে আকাশ থেকে পড়ে না, কারণ অবশ্যই আমরা ফার্স্ট থেকে যে কথাগুলো বলি লাস্ট পর্যন্ত সেই কথাগুলো রাখার চেষ্টা করি। এবং অবশ্যই আপনি ফ্রি কোর্স করেন বা পেইড কোর্স করেন, যে কোর্সে করেন না কেন, আমরা আমাদের প্রত্যেকটা কোর্সে স্টুডেন্টদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার চেষ্টা করি, তারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। তো এই জন্য অবশ্যই মনোযোগী হতে হবে। রোজার টাইমটা নিয়ে আগে মেসেজ, আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিব এবং যাতে করে সকলের সুবিধা হয়। ঠিক আছে, আমরাও অবশ্য রোজা থাকবো, তো কাজে আমরাও এটা দেখবো, টাইমটা মেনটেন করব। তো এটা আমি অবশ্যই আপনাদেরকে আগেই জানাই দিব, সকলের জন্য অসুবিধা না হয় ওই অনুযায়ী আমরা হচ্ছে ক্লাসটা নিব। ঠিক আছে? তো যাই হোক, যে পর্যন্ত আমি বললাম যে অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, আজকে ক্লাসে মেইন টপিক শুরু করার আগে বিগত ক্লাসে আমি যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিয়েছি, অর্থাৎ ব্লগারের মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব এবং সেখানে পি লার্নিং পেজ 1 থেকে 5 এর মধ্যে আমরা কিভাবে কপি করব এবং নিউ পোস্টে গিয়ে আমরা কিভাবে পেস্ট করব। পি লার্নিং পেজে আমরা হচ্ছে কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে অফার লিঙ্কটা আমরা কিভাবে সেট আপ করবো, এই বিষয়টা নিয়ে আমি বিগত ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। তো আপনারা কি এই পর্যন্ত কমপ্লিট করছেন? একই সঙ্গে আমরা একটা ফ্রি থিম অপশনে গিয়ে কিভাবে আমরা একটা ফ্রি থিম নিব এবং সেই ফ্রি থিমটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এবং আমরা যে অফার লিঙ্কগুলো বসাইছি সেখানে টেক্সটে ক্লিক করলে অফার পেজে যায় কিনা, ইমেজে ক্লিক করলে অফার পেজে যায় কিনা এবং বাটনে ক্লিক করলে অফার পেজে যায় কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। এবং আমি আপনাদেরকে এ পর্যন্ত হোমওয়ার্কগুলো দিছি। আপনি কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেন, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ। আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রায় অনেকেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 এর হচ্ছে
8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 8 নাম্বার ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে যে ফ্রি থিমটা বসাইছি, সে ফ্রি থিমটা আমরা কিভাবে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, মানে কিভাবে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব, কিভাবে টেক্সটের ফন্ট চেঞ্জ করব, কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করব, এবং একটা ওয়েবসাইটে কিভাবে ডিসক্রিপশন দিতে হয়, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ক্লিয়ার? বিগত 5, 6 এবং 7 নং 3টে ক্লাসের ভিডিও রেকর্ড আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। আমি এখন আপনাদেরকে ভিডিও রেকর্ডগুলো দিচ্ছি, তবে অবশ্যই পরবর্তী ক্লাস থেকে কিন্তু কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করব না। তবে হ্যাঁ, আমি সকলের সুবিধার্থে 2-1জনকে দায়িত্ব দিব যারা রেগুলার ক্লাস করবে এবং স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সেই ভিডিও রেকর্ডগুলো করে গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। আগামী 27 তারিখ ক্লাস করার পরে আমি আপনাদের কোশ্চেনগুলো নিব এবং অবশ্যই প্রতিদিন ক্লাসে কোশ্চেন নেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা প্রতিদিন খুলে দেওয়া হবে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলেই বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা মূলত এখন যেহেতু আমাদের হচ্ছে 8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এখন আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক আজকে ক্লাসের মেইন টপিক। বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আমাদেরকে মূলত কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে। অবশ্যই আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব। ক্রোম হচ্ছে গুগলে একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আমরা ক্রোম ব্রাউজারে এখানে এসে আমরা সার্চ করব blogger.com। কি বললাম? যে ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করব BLOGGER blogger.com। blogger.com দিয়ে সার্চ করার পর দেখেন এইটা আমরা 19শে ফেব্রুয়ারি এই পোস্টটা করছি, সে তারিখটা এখানে দেওয়া আছে। আপনি যে দিনে এই পোস্টটা করছেন সেটা কিন্তু তারিখ এখানে দেওয়া থাকবে। একেবারে সহজ কথায় ক্রোম ব্রাউজারে গিয়ে blogger.com দিয়ে সার্চ করার পর স্যার আমাদের এই ব্লগার অ্যাকাউন্টটা আসবে। এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট যেটা আমরা তৈরি করতেছি। এই ব্লগার অ্যাকাউন্ট থেকে এই যে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইটকে বোঝায়। কি বললাম? ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, BLOG ব্লগ, ব্লগ মানে ওয়েবসাইটকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে ভিউ ব্লগ এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমরা একটা ফ্রি থিম বসাইছি। অবশ্যই আমরা এই ফ্রি থিমটা এই কারণেই বসাইছি যাতে করে আমরা ফ্রি থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও যেন শিখতে পারি, এবং এইটা কমপ্লিট করার পর এইটার উপরে আমরা একটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট, ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট বসাবো। ওইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও কিন্তু আমরা শিখবো। ক্লিয়ার? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে BLOGGER blogger.com দিয়ে সার্চ করলাম। blogger.com দিয়ে সার্চ করার পর এইটা আমাদের ইন্টারফেস। অর্থাৎ আমরা বিগত ক্লাসে একটা ফ্রি থিম নিছি। অবশ্যই আমি সিম্পলের ভিতরে আপনাদেরকে থিম নিতে বলছি এবং এই ফ্রি আমরা হচ্ছে সিম্পলের ভিতরে এই থিমটা নিছি। তো এই থিমটা আজকে ক্লাসে আমরা দেখবো। আজকে যেহেতু আমাদের 8 নং ক্লাস, এই ওয়েবসাইটে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব, কিভাবে টেক্সটের কালার পরিবর্তন করব এবং টেক্সটের ফন্ট কিভাবে চেঞ্জ করব, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একই সঙ্গে ওয়েবসাইটের ডিসক্রিপশনটা আমরা কিভাবে পরিবর্তন করব বা ওয়েবসাইটের ডিসক্রিপশনটা আমরা কিভাবে দিব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে চলেন শুরু করা যাক। তো আমাদেরকে এই যে এটা হচ্ছে আমাদের ফ্রি থিম, দেখেন ওয়েবসাইটের চেহারাটা আমরা একটু দেখব যে এটা দেখতে এরকম। তো আমি একটা ফ্রি থিম বসাইছি যেখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে কি? ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, ইমেজ মানে ছবি বা ফটো, যেটাই বলেন একই বিষয়ে। তো ওয়েবসাইটের পিছনের অংশের ছবি আমরা পরিবর্তন করব। ঠিক আছে? ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে কি? ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে হচ্ছে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ছবি, অর্থাৎ ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, ইমেজ মানে ছবিকে বোঝায়। তো এখানে আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন একগুলো পানি জাতীয় কিছু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে আমি কিভাবে করব সেটা তো আমরা দেখবই। একেবারে সহজ কথায় আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখব। এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাক মানে পিছনে, কালার মানে রং, মানে গ্রাউন্ড মানে অংশ, কালার মানে রং। কি বললাম? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, কালার মানে রং বা মানে রংকে বোঝায়। তো তাহলে ইংলিশ ওয়ার্ড কি হইল? ওয়েবসাইট মানে বাংলা অর্থ কি হইল? যে ওয়েবসাইটের পিছনের অংশ রং পরিবর্তন করব। তো এইটা আমরা পরিবর্তন করব এবং টেক্সটের ফন্ট, টেক্সটের কালার এগুলো আমরা পরিবর্তন করব। তাহলে স্যার ঠিক আছে, চলেন আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার এগুলো পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস, ওয়েবসাইট কিন্তু কার এক জিনিস। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। কি বললাম? এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো এই ব্লগার অ্যাকাউন্টে এসে যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজ করব, কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। তো আমরা আমাদের স্যার ব্লগার অ্যাকাউন্টে আসবো। এসে এখান থেকে কি লেখা বলেন, আপনারা নিজেরাই বলুন কি লেখা আছে? থিম।
THEME থিম, এই থিম অপশনে ক্লিক করবেন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার এগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে স্যার। ব্লগার অ্যাকাউন্টে এসে এখান থেকে থিম অপশনটাতে আমরা ক্লিক করব। যে থিমে ক্লিক করে আমরা একটা ফ্রি থিম নিছি, সেই থিম অপশনে ক্লিক করলাম। তো থিম অপশনে ক্লিক করার পর দেখেন উপরে এই যে এটা হচ্ছে আমাদের যে ফ্রি থিমটা, অর্থাৎ আমরা অলরেডি যে ফ্রি থিমটা আমি বসাইছি, যেমন আমি এই থিমটা বসাইছি এটা উপরে দেখাচ্ছে, আপনি যে থিমটা বসাইছেন সেটা কিন্তু উপরে দেখাবে। তো এই থিমের ডান পাশে দেখেন রেড কালার একটা বাটন আছে যেখানে লেখা আছে কাস্টমাইজ। কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। তো এখান থেকে কাস্টমাইজ এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিয়ার? আমি কি বললাম যে ব্লগার অ্যাকাউন্টে এসে থিম অপশনে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পর আমরা যে থিমটা নিয়েছি সেটা ডান পাশে রেড কালার বাটনে কাস্টমাইজ অপশন ছিল। এই কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। কি বললাম? আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে যেখানে আমরা উপরে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করব। একটু তো আগেই বললাম যে ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, ইমেজ মানে ছবি, অর্থাৎ ওয়েবসাইটের পিছনের অংশের ছবি আমরা পরিবর্তন করব। তো পরিবর্তনের ইংলিশ কি? চেঞ্জ ইমেজ। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে পরিবর্তন করা। তো যারা ফোন ইউজ করবেন বা কম্পিউটার যে ডিভাইস ইউজ করেন না কেন, আপনারা অবশ্যই থিমে গিয়ে কাস্টমাইজ অপশনে ক্লিক করলে বাম সাইডে অনেকগুলো ফাংশন দেখতে পারবেন। এই যেগুলো হচ্ছে বাম সাইডের ফাংশন। মাউস বাটন লক্ষ্য করুন, এগুলো হচ্ছে বাম সাইডে আপনাদের শো হবে যে ডিভাইসে আপনি ইউজ করেন না কেন। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে লেখা আছে চেঞ্জ ইমেজ। চেঞ্জ মানে পরিবর্তন করাকে বোঝায়। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করব, সেই ক্ষেত্রে এখান থেকে চেঞ্জ ইমেজ অপশনটাতে ক্লিক করে দেব। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে চেঞ্জ ইমেজ অপশনে ক্লিক করে দেই। দেখেন চেঞ্জ ইমেজ অপশনে ক্লিক করার পর চেঞ্জ ইমেজ এই অপশনটাতে ক্লিক করার পর আমি আবারও বলতেছি, চেঞ্জ ইমেজ এই অপশনটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। অনেকগুলো ফাংশন চলে আসছে এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে: অ্যাবাস্ট্রাক্ট, দ্য আর্টস, বিজনেস, সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্রাফট, হোম অ্যান্ড গার্ডেন, নেচার, পার্টনার্স, রিয়াকশন, সায়েন্স, শপিং, টেকনোলজি, স্ট্রাকচার, ট্রান্সপারেন্ট, ট্রাভেল। অনেকগুলো ফাংশন আছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ আছে, মানে ছবি আছে। দেখেন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিলেটেড, যেগুলো কতগুলো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারবেন। তারপর দ্য আর্টস, দ্য আর্টসে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে আবার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এই যে। তারপর বিজনেসে ক্লিক করলে বিজনেস রিলেটেড অনেকগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে ওয়েবসাইটের। সেলিব্রেশনে ক্লিক করলে, মানে যে ফাংশনে ভাই আপনি ক্লিক করেন না কেন, ওই ফাংশনে ক্লিক করলে কিন্তু অসংখ্য আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পারবেন। এবং এখানে অনেকগুলো ফাংশনে হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, মানে ব্যাকগ্রাউন্ড ছবি আছে, যেগুলো যেটা ইচ্ছা আপনি সেটা কিন্তু আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেই ছবিটা আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আপনি বললেন এখানে অনেকগুলো ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশনে ক্লিক করলে আমরা অনেকগুলো করে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছি। তার মানে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আমার যেটা পছন্দ আমি চাইলে কিন্তু সেইটাই ইউজ করতে পারি আমি আমার ওয়েবসাইটে। তো এখান থেকে অবশ্যই আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে। মনে করেন আপনার একটা হচ্ছে ফোন রিলেটেড ওয়েবসাইট আছে। কি বললাম? আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি অনলাইনে ফোন বিক্রি করেন। তো ফোন রিলেটেড ওয়েবসাইটে ফোন রিলেটেড ব্যাকগ্রাউন্ড দিবেন নাকি কাপড় চোপড় রিলেটেড ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবেন, কোনটা? বলেন সকলেই। মনে করেন আপনার একটা ফোন রিলেটেড একটা ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি ফোন রিলেটেড দিবেন নাকি কাপড় চোপড় রিলেটেড ছবি দিবেন, কোনটা? অবশ্যই আমার ওয়েবসাইটটা যেহেতু স্যার ফোন রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে ফোন রিলেটেড ছবি দিতে হবে, তাই না? নাকি আপনি কাপড় চোপড় রিলেটেড ছবি দিবেন, তাহলে কি ওটা হইলো? তো বিষয়টা কিন্তু এইটা যে আপনি যে রিলেটেড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে হ্যাঁ, ফোন রিলেটেড ওয়েবসাইট তৈরি করলে ফোন রিলেটেড আমাদেরকে ছবি দিতে হবে, অর্থাৎ ওয়েবসাইটে ওই রকম। তো কাজেই আপনি যে রিলেটেড ছবি ইউজ করবেন, মানে যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন, ওই রিলেটেড ছবি আমাদেরকে দিতে হবে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে। এখন কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন ওই রিলেটেড আপনাকে ব্যাকগ্রাউন্ড ছবি দিতে হবে। আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কিন্তু আমি ডায়েট অ্যান্ড ওয়েট লসেই দিব। আমি যদি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করি, হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। যদি আমি বিউটি কেয়ার নিয়ে কাজ করি, বিউটি কেয়ার রিলেটেড আমাকে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। অর্থাৎ আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করেন না কেন, অবশ্যই ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদেরকে দিতে হবে। সেটা এখন আপনি যে রিলেটেড দেন না কেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আই রিপিট, আমি আবারও বলতেছি যে স্যার ঠিক আছে,
বুঝতে পারলাম। আমরা যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করতেছি এই রিলেটেড ছবি আমাদেরকে দিতে হবে, অথবা আপনি অন্য ছবিও দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট রিলেটেড ছবি দিতে পারেন। এগুলো হচ্ছে কোনো কিছুকে মিন করে না, জাস্ট এখানে একটা সৌন্দর্য ফুটে উঠছে। তো যাই হোক, তবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করব ওই রিলেটেড ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ যেন আমরা দেই। তো আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি ইটালিতে, তাহলে আমি আমার ওয়েবসাইটে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব যেটা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড। তো এখান থেকে দেখেন লেখা আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কি লেখা? ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এই ফুড অ্যান্ড ড্রিঙ্ক অপশনে আমি ক্লিক করলাম। ফুড অ্যান্ড ড্রিঙ্ক এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেকগুলো হচ্ছে ছবি আমরা দেখতে পাচ্ছি। কি বললাম? যে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক এই অপশনটাতে ক্লিক করার পর আমরা অনেকগুলো মানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলো ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটা দিতে পারেন। মনে করেন এই যে এটা আমি দেবো, এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে। ঠিক আছে, আমি এটা নিলাম। তো এখন বলতে পারেন যে স্যার আপনি কেন এই ভেজিটেবলস রিলেটেড ছবিটা নিলেন? ভেজিটেবলস কি আসলেই ডায়েট অ্যান্ড ওয়েট লস কে ইঙ্গিত করে? কি করে নাকি? ডায়েট অ্যান্ড ওয়েট লস কে ইঙ্গিত করে? অবশ্যই করে। কারণ ডায়েট মানে হচ্ছে কি করা? ডায়েট অ্যান্ড ওয়েট লস মানে হচ্ছে কি? আপনি মনে করেন অনেক মোটা আছেন, ডায়েট করতে চাচ্ছেন। তো ডায়েট মানুষ যদি করে তাহলে কি বার্গার, চিকেন এগুলো খায়? নাকি হচ্ছে ওই আপনার ভেজিটেবলস অথবা ফ্রুটস অথবা হেলদি খাবার খায়? কোনটা? অবশ্যই হেলদি ফুড খায়, তাই না? হেলদি ফুড, ভেজিটেবলস এগুলো খাইলেই শরীরটা ভালো থাকে, ডায়েটটা কন্ট্রোল হয়। তো বিষয়টা হচ্ছে এইটা। তাহলে দেখেন আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে কিন্তু এই ফ্রুটস রিলেটেড বা ভেজিটেবলস রিলেটেড ফটোটা কিন্তু আমার ওয়েবসাইটের সঙ্গে যাবে। ঠিক আছে? আপনি চাইলে এই যে এটাও দিতে পারেন, যেমন এই যে স্লাড মানে টমেটো, এটা একটা ছবি দেওয়া আছে, এটা টমেটো এগুলো তো স্লাদ জাতীয় বিষয়, তো এটা আপনি দিতে পারেন। তারপর আমাদের অফারটা যেহেতু কফি রিলেটেড তাই না, অফারটা হচ্ছে কফি রিলেটেড কেটু ম্যাসোগুলো আইটি, এটাও আপনি দিতে পারেন। তারপরে যে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড যে এটাও, এখানে অনেকগুলো হচ্ছে ফ্রুটস রিলেটেড অনেকগুলো, এটাও আপনি দিতে পারেন। ঠিক আছে, যে ফ্রুটস রিলেটেড অনেকগুলো হচ্ছে হেলদি ফুডের অনেকগুলো পিকচার এখানে আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। একেবারে সহজ কথায় ভাই, যেটা আপনার পছন্দ আপনি সেটাতে জাস্ট ক্লিক করবেন। তো আমার এটা পছন্দ, আমি এই যে মানে এই জন্য হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, বুঝতে পারছেন? আমার হচ্ছে এটা পছন্দ, এই জন্য আমি এটাতে ক্লিক করলাম এবং এই ভেজিটেবলস রিলেটেড ছবিতে আমি আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে চাচ্ছি। আপনার যেটা পছন্দ আপনি সেটা দিবেন। তো আমার যেটা পছন্দ আমি সেটা দিচ্ছি। অবশ্যই যেটা পছন্দ হবে জাস্ট ওখানে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে ভেজিটেবল রিলেটেড ছবিটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে যে নিচে ডান, দেখেন এই যে নিচে কি লেখা আছে ডান, এই ডান অপশনে ক্লিক করলাম, এই যে হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমি পরিবর্তন করে ফেললাম। এমন না যে এটা আপনি দিয়েছেন এটা আপনাকে সারা জীবন রাখতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি যখন তখন আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনি যখন তখন আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা দিলাম, পরবর্তীতে আমি চাইলেও পরিবর্তন করতে পারি বা নাও করতে পারি, এটা আমার পার্সোনাল বিষয়। তো বিষয়টা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এমন যে আপনি যখন তখন পরিবর্তন করতে পারবেন আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো স্যার ঠিক আছে, এইভাবে করে আমরা চেঞ্জ অপশনে গিয়ে, চেঞ্জ ইমেজ অপশনে গিয়ে যতগুলো ছবি আছে এখান থেকে যেটা আমার পছন্দ সেটা জাস্ট সিলেক্ট করবো এবং ডান অপশনে ক্লিক করলে আমার এটা উপরে সেট হয়ে গেছে। তো আমরা এইভাবে করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করবো। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, কালার মানে রং। ওয়েবসাইটের পিছনের অংশ রং পরিবর্তন করব। তো এই যে এখানে আমার একটা রেড কালার বা ওই খয়েরি কালার জাতীয়, যাই হোক যেটা, এইটা আসলে কি কালার এটা আমি নিজেও জানি না, রেড কালারের মতন আর কি রাখতেছে। তো এই কালারটা আমি পরিবর্তন করবো আর কি। ঠিক আছে? তো আপনি যদি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন। কিভাবে? এই যে বাম পাশে দেখেন কি লেখা, মেইন কালার থিম। মেইন কালার থিমের নিচে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি, একটা জারের মতন আইকন। একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে হচ্ছে একটা জারের মতন আইকন আছে, মনে হচ্ছে কোনো তরল পদার্থ পড়তেছে, তাই না? একটা জারের মতন আইকন থেকে কোনো একটা তরল পদার্থ পড়তেছে। তো এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম যাতে করে বুঝতে পারেন। তো এটার নাম মূলত হচ্ছে, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে চেঞ্জ কালার থিম অথবা মেইন কালার থিম। একেবারে সহজ কথাই ভাই। এখানে আপনি বাম পাশে দেখতেই পাচ্ছেন মেইন কালার থিম, এবং স্যার আপনি বললেন এখানে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি, যেখানে স্যার আমরা দেখতে পাচ্ছি যে একটা জারের মতন আইকন, এখানে একটা ফোটায় ফোটায় রং বা কোনো একটা তরল পদার্থ পড়তেছে, যেটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে চেঞ্জ কালার থিম। এই যে আইকনটাতে আমরা ক্লিক করে দিব। বুঝতে পারছেন কি বললাম? মেইন কালার থিমে এখানে এসে এই যে জারের মতন যে আইকনটা সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখেন কতগুলো কালার চলে আসছে, যেটা ইচ্ছা কি কালার দিবেন, রেড কালার দিবেন না কি কালার দিবেন, এই যে এখানে আপনি কালার দিবেন, এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে।
তো অথবা আপনি যদি চান যে স্যার আমার এগুলো কালার পছন্দ হচ্ছে না, অন্য কালার আমি নিজেই তৈরি করবো, সেটাও করতে পারেন। এই যে প্লাস আইকন হচ্ছে কাস্টম কালার, আপনি এখান থেকে কাস্টম কালার করে নিজের কাস্টমাইজ কালারও আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। কাস্টম কালার করেও কিন্তু আপনি সেভ করলে ওটা সেট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা কালার নিচ্ছি, আমি এই যে টিয়া কালার বা এটা গ্রিন কালার যেটাই বলে, তো এইরকম টাইপের একটা কালার নিলাম, মানে টিয়া কালার বা সবুজ কালার নিলাম। এখন বলতে পারেন যে স্যার কেন আপনি টিয়া কালার নিলেন বা সবুজ কালার কেন নিলেন? তো দেখেন, এখানে আমি এই কারণে গ্রিন কালার আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি, কারণ এখানে আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা সবুজের ছোঁয়ার মতো একটা পিকচার আছে, তারপর এখানে একটা এই যে কফির পাতার মতো, এটাও তো সবুজ কালারের, তাই না? তো সেক্ষেত্রে আমি কিন্তু এটার সঙ্গে এটা মিল রেখে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটাই দিলাম, বুঝতে পারছেন? আপনার যেটা ইচ্ছা ভাই আপনি সেই কালারই দিতে পারেন, শুধুমাত্র কালার দিলেই হবে না, আপনাকে বুঝতেও হবে যে আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে যেন ব্যাকগ্রাউন্ড কালারটাও মিলে, ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটাও যেন মিলে, এইটা আপনাকে ঠিক রেখে দিতে হবে। শুধু আপনি এখন মনে করেন উপরে দিলেন কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড, নিচে দিলেন সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড, তাহলে তো সেটা দেখতে খারাপ দেখাবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখব, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করতে হয় আমরা সেটাও দেখব। তো স্যার এখন আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এইভাবে করে পরিবর্তন করব এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এইভাবে করে পরিবর্তন করব। তো আপনার যেটা ইচ্ছে আপনি সেই কালারে দিতে পারেন, আমি এই কালারটা দিলাম। অবশ্যই ভেবে চিন্তে দিবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো তারপর এখন আমরা কি করব? তৃতীয় কোনটা ছিল বলেন? ওয়েবসাইটের টেক্সটের ফন্ট। টেক্সট মানে কি বলেন? আমরা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে করে পরিবর্তন করলাম, এখন টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করব। তো টেক্সট মানে কি বলেন? সকলে মেসেজে বলুন টেক্সট মানে কি? যে কাস্টম কালার করা যায়। আচ্ছা, টেক্সট ফন্ট মানে টেক্সট মানে কি? টেক্সট মানে লেখা, ভেরি গুড। আর ফন্ট মানে কি? FONT, ফন্ট। ফন্ট মানে কি বোঝায়? টেক্সট মানে তো লেখা, আপনারা তো নিজেই বললেন। আর ফন্ট মানে কি? FONT, ফন্ট। ফন্টের বাংলা বলছি, একজন লিখছে স্টাইল, তো স্টাইল তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ হইলো। ফন্ট মানে বাংলা কি? FONT, ফন্ট মানে কি? কতজন অ্যান্সার দিতে পারে দেখি আগে সেটা। ফন্ট মানে কি? একজনও সঠিক অ্যান্সার দিতে পারে নাই। আচ্ছা, ফন্ট মানে হচ্ছে কি? ফন্ট মানে হচ্ছে, বলেন সকলেই, মেসেজ চেষ্টা করুন। ভেরি গুড, এই যে একজন অ্যান্সার দেয়, লেখার ধরন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। ফন্ট মানে হচ্ছে ধরনকে বোঝায়, ঠিক আছে? অর্থাৎ ধরন, অর্থাৎ লেখার ধরনকে বোঝায়। তাহলে কি হইলো বাংলা অর্থ? টেক্সট মানে যদি লেখা হয় আর ফন্ট মানে যদি ধরন হয়, তাহলে বাংলা অর্থ কি হইলো? টেক্সটের ফন্ট পরিবর্তন করবো মানে লেখার ধরন পরিবর্তন করবো। এখন কি বুঝতে পারছেন যে স্যার টেক্সট মানে লেখা, ফন্ট মানে হচ্ছে ধরন, তাহলে এটার বাংলা অর্থ কি দাঁড়াইলো? লেখার ধরন পরিবর্তন করবো আমরা, মানে আমরা এটাকে মূলত বলা হয় টেক্সটের ফন্ট পরিবর্তন করাকে বোঝায়। টেক্সট মানে স্যার লেখা, ফন্ট মানে ধরন, তাহলে বাংলা অর্থ হইল লেখার ধরন আমরা পরিবর্তন করব। তাহলে চলেন লেখার ধরন পরিবর্তন করি, মানে টেক্সটের ফন্ট চেঞ্জ করব, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। তো এই দেখেন, বাম পাশে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করব স্যার, অর্থাৎ লেখার ধরন পরিবর্তন করব। তো স্যার টেক্সটের ফন্ট পরিবর্তন করার জন্য আমাদের কোথায় ক্লিক করতে হবে? এই যে বাম পাশে কি লেখা আছে মেসেজে বলুন সকলেই। বাম পাশে যে মাউস বারটা লিখুন, মাউস বারটা দেখুন, এখানে কি লেখা আছে? আমরা টেক্সটের ফন্টটা চেঞ্জ করব, এই জন্য বাম পাশে কি লেখা? ভেরি গুড, অ্যাডভান্স। এই অ্যাডভান্স অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিয়ার? কেন অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম? কারণ আমি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ লেখার ধরন পরিবর্তন করতে চাচ্ছি। এই জন্য স্যার আমরা টেক্সটের ফন্ট পরিবর্তন করার জন্য অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর দেখেন এখানে ডিফল্ট, অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এখানে ডিফল্ট লেখা আছে, যে ডিফল্ট। তো ডিফল্টের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, ডিফল্টের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই ডিফল্টের ডান পাশে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। আমি আবারও বলতেছি, আই রিপিট, আমরা কি করব? আমরা হচ্ছে বাম পাশে ফন্টের এখানে হচ্ছে ডিফল্ট আছে, ডিফল্ট মানে হচ্ছে আগে থেকে যেটা থাকে, ডিফল্ট, ডিফল্ট অবস্থায় মানে আগে থেকে যেটা থাকে ওইটাকে ডিফল্ট বলা হয়। তো আমরা এখান থেকে দেখেন এই যে ফন্টের নিচে ডিফল্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য ফন্ট আছে, মানে লেখার ধরন অসংখ্য আছে। তো যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। যে এখানে ক্লিক করলাম, এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখেন বাম পাশে খেয়াল করবেন, আমি যেটাতেই ক্লিক করি না কেন আমি কিন্তু সেটাতেই ওই পরিবর্তন হয়ে যাবে। এখানে ক্লিক করে এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এটাতে ক্লিক করলাম, এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে?
আপনি যেখানেই ক্লিক করেন না কেন এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট ইউজ করবেন। তবে অবশ্যই এমন ফন্ট ইউজ করিয়েন না কেউ যেটা দেখতে আবার সুন্দর কিন্তু পড়াই বোঝা যায় না। এরকম ফন্ট আছে না? দেখতে অনেক সুন্দর কিন্তু মানে পড়ে মানুষ বুঝতে পারে না সেভাবে। তো এইরকম ফন্ট কিন্তু ইউজ করা যাবে না। আপনাকে এমন ফন্ট ইউজ করতে হবে যেটা দেখতেও যেন সুন্দর হয়, আবার হচ্ছে মানুষ যেন পড়েও বুঝতে পারে। ফর এক্সাম্পল এই যে এইরকম ফন্ট, এটা দেখতে অনেক সুন্দর কিন্তু মানুষ পড়ে বুঝতে পারবে না, সহজে মানুষ পড়ে বুঝতে পারবে না। তো এইরকম ফন্ট ইউজ করা যাবে না। আপনাকে এমন ফন্ট ইউজ করতে হবে যেটা দেখতেও যেন সুন্দর দেখা যায় এবং হচ্ছে আপনার মানুষজন সেটা পড়েও বুঝতে পারে। তো এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিবেন। তো আমি এই ফন্টটা ইউজ করলাম, ঠিক আছে? তো এই ফন্টটা কিন্তু যে দেখেন এই যে ডান পাশে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এখান থেকে বিতে বোল্ড করাকে বোঝায়, বোল্ড মানে মোটা করাকে বোঝায়, ঠিক আছে? বা ডিপ করাকে বোঝায়। তো বোল্ড অপশনে ক্লিক করলে দেখেন যে লেখাটা কিন্তু ডিপ হয়ে গেল। কি বললাম? বোল্ড অপশনে ক্লিক করে যে লেখাটা যে আগে ছিল এরকম দেখে, এই যে আগে এরকম ছিল, এখন দেখেন বিতে ক্লিক করলাম, এই যে এটা বোল্ড হয়ে গেল। তারপর এখান থেকে আইতে ইটালিককে বোঝায়, আইতে ইটালিককে বোঝায়। তো আইতে ক্লিক করলে দেখা লেখাগুলো একটু বাঁকা হবে। এই যে আইতে আমি ক্লিক করলাম, এই যে লেখাটা বাঁকা হয়ে গেল। তো ইটালিক করার দরকার নেই আমার এখন বর্তমানে, কারণ লেখাগুলো এমনিতেই বাঁকা, তাই না? তো সেক্ষেত্রে আপনি চাইলে বিতে বোল্ড অপশনে ক্লিক করে মোটা করতে পারেন, আইতে ইটালিক করলে একটু বাঁকা হবে। তো যেটা প্রয়োজন আপনি সেটা করতে পারেন। তারপর দেখেন এখানে যে আপনি টেক্সটের ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়, বোল্ড কিভাবে করতে হয়, ইটালিক কিভাবে করতে হয়, এটা বুঝতে পারলাম। এখন এই টেক্সটের কালার পরিবর্তন করব। টেক্সট কালার, টেক্সট মানে লেখা, কালার মানে রং, তাহলে বাংলা অর্থ দাঁড়াইলো লেখার রং পরিবর্তন করব, ঠিক আছে? তো লেখার রং পরিবর্তন বা টেক্সটের কালার পরিবর্তন করবেন কিভাবে? এই যে বাম পাশে দেখেন নিচে একটা কালার অপশন আছে, এই যে এই কালার অপশনটাতে আমি ক্লিক করলাম, থিম কালারে এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে অসংখ্য কালার, কোন কালার দিবেন, যে কালারে দিবেন সেটাই কালারটা কিন্তু পরিবর্তন হবে। যে এইটা দেখেন, মনে করেন আমি রেড কালার দেবো, যে রেড কালার হয়ে গেল, যে রেড কালার হয়েছে। তারপর এখান থেকে ইয়েলো কালার দেবো, যে ইয়েলো কালার হয়ে গেছে। ঠিক আছে, মানে আপনার যে কালার পছন্দ ভাই আপনি কিন্তু সে কালারে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিব, ঠিক আছে? ব্ল্যাক মানে কালো কালারটা দিলাম। এখন বলতে পারেন যে স্যার আপনি কেন কালো কালার দিলেন? অবশ্যই কালো কালার এমনিতেই দেইনি, এই কারণে আমি দিছি, কারণ সাদা কালার পেজে যদি আপনি কালো কালার কলম দিয়ে লেখেন তাহলে কি সেটা দেখতে সুন্দর হবে বা বোঝা যাবে নাকি বোঝা যাবে না কোনটা? সাদা কালার পেজে যদি কালো কালার যদি আপনি পেন বা কলম দিয়ে লেখেন তাহলে কিন্তু সেটা অবশ্যই ফুটে উঠবে, তাই না? সাদা কালার কাগজে কালো কালার কলম দিয়ে লিখলে অবশ্যই সেটা ফুটে উঠবে। তো সেরকম আমি আমার এই যে আমার ওয়েবসাইটে যেখানে আমি লিখছি এটা আমার হোয়াইট কালার, এই হোয়াইট কালারে এই জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করছি যাতে করে এটা ফুটে ওঠে। আপনি অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। শুধুমাত্র কালার ইউজ করলেই হবে না, আপনাকে এই জিনিসটাও বুঝতে হবে যে আমার ওয়েবসাইটটা আসলে সুন্দর দেখাচ্ছে কিনা। আপনার নিজের ওয়েবসাইট যদি নিজের কাছেই সুন্দর না লাগে তাহলে কিন্তু হবে না, তাহলে মানুষের কাছেও সুন্দর লাগবে না। আর নিজের ওয়েবসাইটে যদি নিজের কাছে সুন্দর লাগে অবশ্যই মানুষের কাছেও সুন্দর লাগবে সেটা। আশা করি বুঝাতে পারে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করব, এভাবে করে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব, এভাবে করে টেক্সটের ফন্ট চেঞ্জ করব। আবার আবার হচ্ছে এটা কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয় সেটা আমরা দেখলাম। একই সঙ্গে স্যার আমরা টেক্সটের কালার কিভাবে পরিবর্তন করব সেটাই আমরা দেখতে পারলাম। তো বাস, এতটুকু আমি কাস্টমাইজ করতে চাচ্ছি। আপনি চাইলে এর থেকে আরো বেশি কাস্টমাইজ করতে পারবেন, তবে এত বেশি কাস্টমাইজ করার দরকার নাই, কারণ আমরা আগামী ৯ নং ক্লাসে আমাদের হচ্ছে প্রিমিয়াম ভার্সন ই-কমার্স ক্যাটাগরি টেমপ্লেটের প্রয়োজন হবে। আমি আগামী ক্লাসে আপনাদের টুলস যেটা দরকার এই টুলসটা কিন্তু প্রিমিয়াম ভার্সন টুলসটা কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? তো কাজে এটা যেহেতু ফ্রিতে কাস্টমাইজ কিভাবে করতে হয় এটা আমাদের জানা প্রয়োজন, এই জন্য আমি এটা শিখাচ্ছি। কাজেই অবশ্যই আপনি চাইলে আরো অনেক কাস্টমাইজ করতে পারেন, তবে যতটুকু করা প্রয়োজন আমি এতটুকুই করে দেখাইলাম। তবে অবশ্যই আপনি বাসায় কিন্তু একটু সময় করে কিভাবে কাস্টমাইজ গুলো করলাম, একটু আপনার কোনটা দিলে ভালো দেখাচ্ছে, কোন কালারটা দিলে ভালো দেখায়, কোন কালারটা না দিলে ভালো দেখায় না, ঠিক আছে? বোল্ড করলে ভালো দেখায় কিনা, কোন ফন্টটা ভালো, এগুলো একটু নিজে রিসার্চ করে করে সুন্দর করে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। তো আমি চাচ্ছি না যে আমি আরো বেশি কাস্টমাইজ করব, তো আপনি চাইলে আরো কাস্টমাইজ করতে পারেন। তো কাস্টমাইজ করার পর অবশ্যই এই যেখানে সেভ আইকন দেখেন, এই আইকনটার নাম হচ্ছে সেভ, এখানে কিন্তু কোথাও সেভ লেখা নাই, তবে এই আইকনটার নাম হচ্ছে সেভ। কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে এটা নিচে থাকতে পারে, আর ফোন যারা ইউজ করেন, ঠিক আছে, যারা ফোন ইউজ করেন এই ফাংশনটা উপরেও থাকতে পারে। তো উপরে নিচে যেখানেই থাক না কেন, তো এই সেভ অপশনটাতে ক্লিক করেন। বুঝতে পারছেন আমি কি বললাম? যে এটা হচ্ছে সেভ আইকন, অবশ্যই সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ থাকবে না। তো অনেক সময় নিচে সেভ আইকনটা থাকে, আবার অনেক সময় উপরে থাকে। তো
তো যেখানে থাক এই আইকনটার নাম হচ্ছে সেভ, এই যে নিচে মাউস বাটনটা ফলো করুন, তো এই সেভ আইকনটাতে আমরা ক্লিক করে দিব। সেভ আইকনে ক্লিক করার পরে দেখেন আপডেট দ্য কাস্টমাইজ, অর্থাৎ আমরা কিন্তু এটা আপডেট হয়ে গেছে অলরেডি। এখন আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে যাই। দেখেন আগে ছিল এরকম না, এখন একটু রিফ্রেশ করে দেখেন দেখতে কি রকম হয়। এখন এই যে রিফ্রেশ করলাম, দেখেন আগে থেকে কি সুন্দর হয়েছে না? অবশ্যই সুন্দর হয়েছে। তো দেখেন আমরা আগে কি রকম ছিল, এখন আমরা কি রকম করলাম। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার এগুলো পরিবর্তন করলাম। এখন আমরা যে বিষয়টা দেখব, ওয়েবসাইটের ডিসক্রিপশন। ওয়েবসাইটের ডিসক্রিপশনটা আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশনটা কিভাবে দিব সেটা এখন দেখব। তো ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দেওয়ার জন্য ভালো করে লক্ষ্য করুন, ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। কোথায় যাব? ব্লগার অ্যাকাউন্টে যাবেন। ভালো করে বোঝার চেষ্টা করুন যে স্যার আমরা আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দিব। ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দেওয়ার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্টে এসে এই যে বাম পাশে কি লেখা, আপনারা নিজেরাই পড়ুন, নিজেরা পড়ুন কি লেখা আছে, বলুন আমাকে মেসেজে যে কি লেখা আছে, মাউস বোর্ডটা খেয়াল করুন। ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে কি লেখা আছে? ভেরি গুড, সেটিংস। এই সেটিংস অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিয়ার? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি সেটিংস। এই সেটিংস অপশনটাতে আমরা ক্লিক করে দিব। সেটিংস অপশনে ক্লিক করার পর দেখেন বেসিকের মধ্যে আছে, বেসিকের উপরে লেখা আছে বেসিক, এবং এখানে লেখা আছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনে ক্লিক করুন। বুঝতে পারছেন ভাই? একেবারে সহজ বিষয়। ব্লগার অ্যাকাউন্টে এসে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে বেসিকের নিচে যে লেখা আছে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন, ডিসক্রাইব, ডিসক্রাইব মানে বর্ণনা করা, ডিসক্রিপশন, অ্যাবাউট এবং বায়ো, তিনটে কিন্তু একই বিষয়। ডিসক্রাইব মানে বর্ণনা করা, অ্যাবাউট মানে সম্পর্কে, ঠিক আছে? তো আপনি যেটা বলবেন সেটা রাইট। তো ডিসক্রিপশন মানে বর্ণনা করাকে বোঝাইছে। তো আমরা এখান থেকে সেটিংস অপশনে এসে ডিসক্রিপশন অপশনে ক্লিক করব। ডিসক্রিপশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটা ডিসক্রিপশনের বক্স চলে আসছে। তো এখানে আমাদেরকে 2 থেকে 3 লাইন লিখতে হবে। এটার মানে হচ্ছে দেখেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। ব্লগার অ্যাকাউন্ট আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি যে এখানে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতেছেন, ভালো কথা, ঠিক আছে? আপনি এখানে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতেছেন, ভালো কথা। তো এই ব্লগার অ্যাকাউন্টটা দিয়ে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন? এই ব্লগার অ্যাকাউন্টটা দিয়ে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন? তো আমরা ব্লগার অ্যাকাউন্ট দিয়ে কি বোঝাতে চাচ্ছি বলেন? আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে কি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমি কিছু কথাবার্তা বোঝাতে যাচ্ছি না? আপনি হেলথ এন্ড বিউটি রিলেটেড কাজ করলে হেলথ এন্ড বিউটি রিলেটেড কিছু ডিসক্রিপশন দিবেন। বিউটি কেয়ার নিয়ে কাজ করলে বিউটি কেয়ার রিলেটেড কিছু ডিসক্রিপশন দিতে হবে। অর্থাৎ যে রিলেটেড আপনি ওয়েবসাইট তৈরি করতেছেন ব্লগারে, ওই রিলেটেড আপনাকে ডিসক্রিপশন দিতে হবে। বুঝতে পারছেন? ব্লগার আমাদেরকে বলছে যে ভাই ঠিক আছে তুমি এখানে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতেছো, তো আসলে এই ব্লগার অ্যাকাউন্টটা দিয়ে তুমি আসলে মানুষকে কি বোঝাতে চাচ্ছ এই সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখতে হবে। তো আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি ইতালিতে, সেক্ষেত্রে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমাকে 2 থেকে 3 লাইন, বেশি লিখতে হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখলেই এনাফ। তো আমি তাহলে ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে লিখবো, কারণ আমি ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে ওয়েবসাইট তৈরি করতেছি। আপনি হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করলে হেলথ এন্ড বিউটি সম্পর্কে লিখবেন, বিউটি কেয়ার নিয়ে কাজ করলে বিউটি কেয়ার রিলেটেড লিখবেন। তো এখন সব থেকে ভালো হয় যদি নিজে বানাই লেখেন। এই যে আপনার ওয়েবসাইট সম্পর্কে 2 থেকে 3 লাইন যদি নিজে বানাই লেখেন সেটা সব থেকে বেটার হয়। আরো একটা ওয়েতে আপনি করতে পারেন, গুগল থেকে রিসার্চ করতে পারেন ডাটা নেটওয়ার্ক সম্পর্কে। আবার আপনি আরো একটা ফাংশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি চাইলে এটা করতে পারেন যে বিভিন্ন ধরনের চ্যাট জিপিটি, বিভিন্ন এআই সফটওয়্যার হেল্প নিতে পারেন। যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবে করে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই 2 থেকে 3 লাইন লিখলেই হবে, বেশি কিন্তু লেখার দরকার নেই, ঠিক আছে? তো দেখেন আমি গুগল থেকে রিসার্চ করে আপনাদেরকে দেখাই, আপনারা নিজেরা চাইলে বানাই লিখতেও পারেন অথবা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এবং আমার মতো করে গুগল থেকে রিসার্চ করতে পারেন। তো দেখেন আমি গুগলে গিয়ে সার্চ করব ডায়েট এন্ড ওয়েট লস অ্যাবাউট। গুগলে গিয়ে কি দিয়ে সার্চ করলাম? গুগলে গিয়ে আমি সার্চ করলাম ডায়েট এন্ড ওয়েট লস অ্যাবাউট। আমি ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে জানতে চাচ্ছি। তো ডায়েট এন্ড ওয়েট লস অ্যাবাউট দিয়ে সার্চ করার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো গুগলে গিয়ে যদি ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে সার্চ করেন, তাহলে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ওয়েবসাইট আসবে না কাপড় চোপড় রিলেটেড ওয়েবসাইট আসবে, কোনটা? অবশ্যই গুগলে গিয়ে আমি ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে সার্চ করলে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ওয়েবসাইট গুলো আসবে, তাই না? গুগলে গিয়ে যেটা দিয়ে আপনি সার্চ করেন না কেন, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে আপনি যেটা দিয়ে সার্চ করবেন সেটা কিন্তু চলে আসবে। গুগলে গিয়ে যদি আপনি আলু ভর্তা দিয়েও সার্চ করেন ওইটাও কিন্তু চলে আসবে, কি তাই না? আসবে না? গুগলে গিয়ে আলু ভর্তা দিয়ে সার্চ করি ওটাই তো আসবে। তো গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সেরকম বিষয়টা হচ্ছে কি যে
আমরা গুগলে গিয়ে ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে সার্চ করলাম। তো ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে কেন সার্চ করলাম? কারণ আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমি কিছু কথাবার্তা জানতে চাচ্ছি, এই জন্য আমি গুগলে সার্চ করলাম যে ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট, আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে জানতে চাচ্ছি। এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো সব ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড। তো এখানে যে কোনো একটা ওয়েবসাইট আমরা যাব। তো আমি এখান থেকে উপরে যেটা আছে যেমন হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস হার্ভার্ড হেলথ, যে ওয়েবসাইটটা আছে ডায়েট অ্যান্ড ওয়েট লস হার্ভার্ড হেলথ, তো এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখেন ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড ওয়েবসাইটে কিন্তু ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড কথাবার্তা লেখা থাকবে, এটা একটা সাধারণ বিষয়। তো এখানেও ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে অনেক কথাবার্তা লেখা আছে, যে হোয়াটস দ্য বেস্ট ডায়েট ফর ওয়েট লস। তারপর এখানে আরো বিভিন্ন হেলথ ডায়েট সম্পর্কে লেখা আছে, আপনারা সেগুলো পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আমি এখান থেকে ক্লাসটা যেন লং না হয়, এই জন্য আমি আমার এখান থেকে যে কোনো 2-3 লাইন কপি করতেছি। আপনারা অবশ্যই হচ্ছে পড়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে এক লাইন নিলেন, এখান থেকে এক লাইন, এখান থেকে এক লাইন, ঠিক আছে, এরকম করে রিসার্চ করে করে নিতে হবে। তো যাই হোক, এখান থেকে আমি এতটুকু কপি করি, এতটুকু কপি করলাম। মানে আমার আমার পছন্দ অনুযায়ী আমি আসলে কপি করতেছি, ঠিক আছে। আপনার পছন্দ অনুযায়ী অবশ্যই রিসার্চ করে করে করবেন, আমি তো জাস্ট এখানে বুঝাচ্ছি। তো দেখেন আমি এই 2-3 লাইন কপি করলাম, আমি এই 3 লাইন কপি করলাম। তো এই 3 লাইনে কিন্তু অবশ্যই ডায়েট সম্পর্কে লেখা আছে। দেখেন এখানে হচ্ছে হেলথ বিষয়ে লেখা আছে, হাউ মাচ ওয়েট ডু আই নিড টু লস টু বি হেলদি, ঠিক আছে। তারপর লাইফস্টাইল, ওয়েট ওয়েট লস অ্যান্ড কিপ ইট অফ, ঠিক আছে। তো যাই হোক, এখানে ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে লেখা আছে। তো আমি কি ইংলিশ লেখাটা কপি করে ওখানে গিয়ে পেস্ট করব ব্লগারে? কি করব নাকি? এই ইংলিশ লেখাটা এখান থেকে কপি করলাম, কপি করে কি এখন ব্লগারে গিয়ে পেস্ট করব? করব না। কেন করব না বলেন? আমি ইংলিশ লেখাটা কি কপি করে ব্লগারে গিয়ে পেস্ট করব, না কি করব? তাহলে কি করব বলেন? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে স্যার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, কারণ আমরা ইটালি দেশে কাজ করতেছি, ইটালিতে কাজ করলে ইটালিয়ান ভাষায় লিখতে হবে, জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষা লিখতে হবে, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা লিখতে হবে। যে দেশে আপনি কাজ করেন না কেন অবশ্যই ওই দেশের ভাষা ট্রান্সলেট করে কিন্তু আপনাকে লিখতে হবে। তাহলে চলেন এখান থেকে ইংলিশ লেখাটা কপি করি, তারপর কোথায় যাব? গুগল ট্রান্সলেট। এখান থেকে গুগল ট্রান্সলেটে আমরা যাব এবং এখান থেকে ইংলিশ লেখাটা আমি পেস্ট করে দিলাম এবং এখান থেকে ইটালিয়ান ভাষা করে দিব, তাই না? তো আমি ইটালিতে কাজ করতেছি, এই জন্যই কিন্তু ইটালিয়ান ভাষা করলাম। আপনারা জার্মানি বা ফ্রান্সে কাজ করলে কিন্তু ওই দেশের ভাষা করে নেবেন, ঠিক আছে। তো এই যে ইটালিয়ান ভাষা চলে আসছে, ইটালিয়ান ভাষাটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করব। এই যে এখান থেকে সুন্দর করে কপি করলাম, কপি করার পরে এখন আমরা এই যে ডিসক্রিপশনে গিয়ে এই যে পেস্ট করে দিলাম। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, কোন অবশ্যই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা যাবে না, যে দেশে কাজ করবে সেই দেশের ভাষা দিয়ে আপনাকে ট্রান্সলেট করতে হবে। তো দেখেন এই যে পেস্ট করলাম, তো তারপরে সেভ করব, সেভ, এই সেভ অপশনে ক্লিক করলাম, বাস শেষ। এই যে ডিসক্রিপশনটা এখানে লেখা হয়ে গেল। এখন আমরা ভিউ ব্লগে যাব। ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, মানে আমরা আমাদের ওয়েবসাইটে ভিউ করব বা দেখব। তো এখান থেকে ভিউ ব্লগ অপশনে ক্লিক করি। এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে এবং ডিসক্রিপশনে এই যে দেখেন এখানে শো করছে, ঠিক আছে। এখানে কিন্তু ডিসক্রিপশনটা শো করছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে পুরা ডিসক্রিপশন এখানে শো করবে না, ব্লগার যতটুকু ডিসক্রিপশন শো করার দরকার অতটুকুই সে অটোমেটিক করে নেবে, ঠিক আছে। আপনি এখানে চাইলে বেশি বাড়াতেও পারবেন না, কমও করতে পারবেন না। যা লিখবেন ওই রকমের ডিসক্রিপশন এখানে শো করবে, যতটুকু নেওয়ার দরকার ততটুকু। তো দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের ডিজাইন, তারপর টেক্সটের হচ্ছে বোল্ড কিভাবে করতে হয়, ইটালিক কিভাবে করতে হয়, টেক্সটের কালার কিভাবে পরিবর্তন করবো সেটা, এবং কিভাবে ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দিলাম সেটা আমরা বুঝতে পারলাম। তো আমাদের ওয়েবসাইটটা কি আস্তে আস্তে সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে, কোনটা? আমাদের ওয়েবসাইটটা দেখতে আস্তে আস্তে সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে, বলেন সকলেই মেসেজে। আমাদের ওয়েবসাইটটা দেখতে কি সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে, কোনটা? অবশ্যই আস্তে আস্তে করে দেখতে কিন্তু আমাদের ওয়েবসাইটটা সুন্দর হচ্ছে, তাই না? আগে কি রকম ছিল আর এখন কি রকম আমরা আস্তে আস্তে করে কাস্টমাইজ করে করে করতেছি, এর থেকেও আর অনেক সুন্দর হবে। যখন আমরা আগামী ক্লাসেই আপনাদের কিন্তু প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটের প্রয়োজন হবে। আমি আগামী ক্লাসে দেখাই দিব কিভাবে প্রিমিয়াম ভার্সন আপনি ফোনে ইনস্টল করবেন, কিভাবে কম্পিউটারে ইনস্টল করবেন, ঠিক আছে, কিভাবে ওয়েবসাইট ইউজ করবেন, এটা আসলে কেন কিনলেন, এটা আসলে আপনার কাজে আসতেছে কিনা, আরো কত সুন্দর হয়েছে, সকল বিষয়গুলো আমি শেখাই দিব। তারপর আমি আপনাদের এই মেইন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদেরকে কি করব, এইটা টুলস এর লিংকটা দিয়ে দিব। সকলে কি বুঝতে পারছেন? তো এ পর্যন্ত আপনার হোমওয়ার্ক কমপ্লিট করে রাখবেন। তবে অবশ্যই আমরা আগামী ক্লাসে এই ফ্রি থিমের উপরে একটা প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট আমরা এখানে বসায় দিব, তখন দেখতে আরো অনেক ভালো হবে। ক্লিয়ার? ফ্রিতে যদি এত সুন্দর দেখা যায়, প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে দেখে আরো কত সুন্দর দেখা যায়, পুরো ওয়েবসাইটের গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এ পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন?
আমি আজকে চাইলে ক্লাসটা আরো বেশি লং করতে পারি, তবে লং করব না এই কারণেই, কারণ 10:30টায় আমি ক্লাসটা নিচ্ছি। তো যেটা একটু রাত হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো সমস্যা নেই। আমি হচ্ছে আজকে তো 24 তারিখ ক্লাস নিলাম, 25 তারিখ এবং 26 তারিখ, জাস্ট 25 এবং 26 তারিখ আমি আপনাদের ক্লাসটা অফ রাখবো। এবং হচ্ছে 27 তারিখ থেকে, আল্লাহ রহমতে 27 তারিখ থেকে আমি হচ্ছে আপনাদের রেগুলার ক্লাসগুলো অনুষ্ঠিত করব, ঠিক আছে? বা অনুষ্ঠিত ঠিক রাত 9টায় হবে এবং রেগুলার ক্লাসগুলো হবে। এখন একদিন পর পর ক্লাসগুলো হচ্ছে, তবে অবশ্যই 27 তারিখ থেকে আপনাদের একদিনও মিস হবে না, সবসময় প্রতিদিন ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে। এবং ক্লাসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে। এবং তখন আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের হচ্ছে কোশ্চেনগুলো নিব। আমি বিগত এই যে আজকে 8টা ক্লাস নিলাম, এই 8টা ক্লাসে আমি কোনো ধরনের কোনো কোশ্চেন আপনাদের নেইনি। অবশ্যই কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে এই 8টা ক্লাস আপনি করছেন, কাজ করতে গেলে যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সেগুলো আপনি কষ্ট করে লিখে রাখুন। আমি অবশ্যই আগামী 9 নং ক্লাস থেকে প্রতিটা ক্লাসে আমি আপনাদের কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করব। সকলে কি আমার কথা বুঝতে পারছেন আপনারা আমি কি বললাম? যে আগামী 9 নং ক্লাস 27 তারিখে আছে এবং 27 তারিখে রেগুলার ক্লাস হবে রাত 9টায়। আর অবশ্যই আমি প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে কোশ্চেনগুলো নিব। আর যদি আপনার কাজ করতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন, সেগুলো নোট ডাউন করে রাখবেন, আমি 9 তারিখে আপনাদের হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করে দিব, ঠিক আছে? আর আজকে ক্লাসে যতটুকু শিখাইছি, এতটুকু টপিকের উপরে ভিডিও রেকর্ডটা আমি নিজে করছি। তো এই ভিডিও রেকর্ডটা হচ্ছে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এই ভিডিও রেকর্ডটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর আজকে রাতেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব, তাহলে আপনি ভিডিও রেকর্ডটা দেখে করতে পারবেন। আর অবশ্যই আগামী ক্লাসগুলোতে কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দিব না, কাজেই বি কেয়ারফুল, এটা মাথায় রাখবেন। অবশ্যই মনোযোগী হতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা হচ্ছে আজকে আপনি যে ক্লাসটা নিলেন এতটুকু টপিকের উপর ভিডিও রেকর্ড আপনি করছেন নিজে, এবং এই ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তবে স্যার এটাও বললেন আগামী ক্লাস থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড কিন্তু প্রোভাইড করবেন না। ভেরি গুড। তো অবশ্যই রাত 9টায় ক্লাস হবে। আর রমজান মাস উপলক্ষে আমরা হচ্ছে টাইমটা আসলে কখন নিব সেটা আমরা আপনাদেরকে জানাই দিব। রমজান, আমাদের পবিত্র রমজান কবে কবে থেকে শুরু? একটু মেসেজে বলুন। 1 তারিখ থেকে না? 1 তারিখ থেকে শুরু, তার মানে 28 তারিখে হয়তো বা তারাবি শুরু হবে, তাই না? তো সেক্ষেত্রে 27 তারিখে আমি ক্লাস নিয়ে 27 তারিখে আপনাদেরকে ডেটটা জানাই দিব যে কখন আমরা ক্লাস করব। অবশ্যই নামাজের বিষয়টা বিবেচনা করে আমরা এই ক্লাসটা রাখবো। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? বিগত বছরগুলোতে যেভাবে করে ক্লাসগুলো নেওয়া হয়েছে রমজান মাসে, এই বছর আল্লাহ রহমতে সেভাবে করে আমরা নিব। কাজে আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর এটা টেনশনের কোনো কারণ নাই। 27 তারিখে সকল বিষয়গুলো আমি জানাই দেব নিজে অফিসিয়াল ভাবে, এবং নোটিশও আপনারা পাবেন। শুধুমাত্র আপনাদের ব্যাচে নয়, প্রত্যেকটা ব্যাচে এটা দেওয়া হবে, ঠিক আছে? তো অবশ্যই যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আর অবশ্যই হচ্ছে আমরা আগামী 27 তারিখে ক্লাসটা শুরু করব। আজকে তো 24 তারিখ ক্লাস নিলাম, 25 আর 26 এই 2 দিন জাস্ট অফ থাকবে, পরবর্তী দিন আপনাদের রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে ঠিক রাত 9টায়। আর রমজান মাস উপলক্ষে টাইমটা পরে চেঞ্জ করে নেওয়া হবে সকলের সঙ্গে আলোচনা করে, এবং কোম্পানি ডিসিশন নিবে। আর আগামী ক্লাস, আগামী 9 নং ক্লাসে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে বিষয়টা, অর্থাৎ আগামী রবিবার, সরি আগামী হচ্ছে ক্লাসে 9 নং ক্লাসে আমি হচ্ছে আপনাদের প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটগুলো দিয়ে দিব, কিভাবে ইউজ করবেন না করবেন সকল বিষয়গুলো আলোচনা করব। তো যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্ত হোমওয়ার্কগুলো আপনারা হচ্ছে কমপ্লিট করবেন। আমরা আগামী ক্লাসে অন্য অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, তবে অবশ্যই হোমওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট করবেন। আর যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্তই কমপ্লিট করবেন, যেটা বুঝতে পারবেন না লিখে রাখবেন, আমি নিজেই আপনাদেরকে দেখাই দিব আগামী ক্লাসে, সমস্যা নেই। যতক্ষণ না আপনি বুঝতে পারছেন ততক্ষণ আমি কোশ্চেন অবশ্যই নিব। তবে 9 নং ক্লাস থেকে আমাদের কোশ্চেন নেওয়া স্টার্ট হয়, ঠিক আছে? তো এতদিন বেসিক ক্লাসগুলো করছেন, 9 নম্বর ক্লাসটা কিন্তু একটু আস্তে আস্তে করে কঠিন হবে সবগুলো, কাজেই ভয় দেখানোর জন্য কঠিন বলতেছি না, যাতে মনোযোগী হন এই জন্য বললাম, ঠিক আছে? তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আর অবশ্যই আগামী 27 তারিখ ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট করবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।